This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরছে নস্টালজিয়া 20 বছর আগে বন্ধ হয়ে যাওয়া গ্লোব প্রেক্ষাগৃহ ফিরছে নতুন ধাঁচে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। পুজোর আগেই 2 পর্দার মাল্টিপ্লেক্স নিয়ে ফের খুলছে গ্লোব। 1922 সালে সিনেপ্রেমীদের জন্য খোলা হয়েছিল গ্লোব সিনেমা। তৎকালীন ব্রিটিশ সরকারের হাতে তৈরি হওয়া এই সিনেমা হলে একের পর এক হাউসফুল ছবি এসেছিল। সেই তালিকায় ছিল ম্যাকেনাস গোল্ড, বেন হুর, যশ, স্টার ওয়ার্সের মতন ছবি। পাশাপাশি চলেছিল গুপি গাইন বাঘাবাইন, ইন্টারভিউ, কোরাস, ঘরে বাইরের মতন ছবিও। টাইটানিকের মতন ছবিও প্রথম দেখা গিয়েছিল গ্লোব সিনেমাতেই। যারা দেখেছিলেন তাদের সেই নস্টালজিয়া ফিরে আসছে আবার। কলকাতাবাসীর কাছে পুজোর উপহার হতে চলেছে SSR গ্লোব নামে। কাজ দেখতেই পাচ্ছ একদম চলছে, ফিনিশিং টাচ, অ্যান্ড চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি আমরা চালু করে দিতে পারি। তো কাজ চলছে এখন, কাজের তো এই যা ফিনিশিংটা তো একটু টাইম লাগবে। সো চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি নেক্সট উইকের মধ্যে আমরা যদি খুলে দিতে পারি। কি আনন্দ পেয়েছি খবরটা পেয়ে, কারণ গ্লোবে আমার বাবার সাথে এত স্মৃতি। গ্লোবে আমি বাবার সাথে অনেক সিনেমা দেখেছি, মানে আফ্রিকান সাফারি, হাটারি, হ্যাঁ, তারপরে কিং সলোমন মাইন্স, হ্যাঁ, মানে ওই ইংরেজি সিনেমার গ্লোবে আসার একটা ট্রেডিশন ছিল। তো সো গ্লোব ফর মি ইজ লাইক লট অফ ওয়েজ মাই ফাদার। সো আমি সদীপকে ফোন করে খুব ইমোশনালি বললাম, শোন, ইনঅগারেশনে তুই ডাকিস না ডাকিস, আমি কিন্তু যাচ্ছি। বলছি না না না, তুমি আসবে, তুমি আসবে। ভেরি 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 হ্যাপি। আর এগুলোই তো কলকাতা, রক্সি, লাইট হাউস, নিউ এম্পায়ার, গ্লোব, এগুলোই তো কলকাতা। এগুলো তো ইট হ্যাজ টু কাম ব্যাক। আই এম ভেরি হ্যাপি। অ্যান্ড শতদীপ যে ছোটো ভাইয়ের মতন, সে আবার ইনোভেট করছে SSR সিনেমা। আই উইশ হিম অল দ্য লাক। প্রায় 2.5 ঘন্টা জার্নি করে হাওড়া থেকে 2টো বাস স্টপকে, তারপর গ্লোব, লাইট হাউস, নিউ এম্পায়ার, এই সিনেমাগুলো একটা খুব স্মৃতিতে অন্যরকম রয়েছে। তো সেই নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। আবার গ্লোব খুলছে, এটা অত্যন্ত আনন্দের। ওয়েল, বিরাট, মানে আমি ওরকম যে বারবার দেখতে গেছি সেরকম তো নয়, বাট আমি আমার বাবা যেহেতু বিরাট মুভি বাফ, তো আমি প্রচুর মানে শুনেছি, গল্প শুনেছি, মানে বাবার কাছে, জেঠুর কাছে, মানে তারা মানে কিভাবে গ্লোব সিনেমাটা ওয়াজ লাইক ওয়ান অফ দ্য মেকার্স ফর সিনেমা। তো মানে সেইটা আবার নতুনভাবে শুরু হচ্ছে। দিস ইজ লাইক ভেরি নাইস। মানে যে কোনো আমাদের সিনেমা হলের ব্যাপারে, সিনেমা হল যদি সেজে ওঠে, আরও দারুণভাবে আসে, মানে তার থেকে একজন সিনেমা লাভার হিসেবে, মানে ওয়ার্কার তো ছেড়ে তো অ্যাক্টর পরে আসছে, অ্যাজ এ সিনেমা লাভার তার থেকে আনন্দের কিছু হতে পারে না। কলকাতায় বড় হয়েছে অথচ গ্লোব সিনেমায় সিনেমা দেখেনি এমন সিনেপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল। অথচ এই গ্লোব সিনেমাই বন্ধ হয়ে গেছে। এই গ্লোব সিনেমা যখন বন্ধ হয়ে গেছিল তখনই কিন্তু সকলের মন খারাপ হয়। অক্ষয় কুমার অর্থাৎ খিলাড়ি, তিনিও কিন্তু বলেছেন কলকাতায় তিনি যখন চাকরি করতেন এই গ্লোব সিনেমাতে তিনি সিনেমা দেখেছেন, এবং এই সিনেমা হল যখন বন্ধ হয়ে যায় সেই কথা শুনে তিনি দুঃখ পেয়েছিলেন। এই সিনেপ্রেমী মানুষদের কাছে কিন্তু এবার সুখবর, গ্লোব সিনেমা নতুন রূপে আসতে চলেছে। 2টো সিনেমা হল বিশিষ্ট একটি সিনেমা প্রেক্ষাগৃহ হবে, এবং এখানে নতুন রূপে নতুন সাজে আসছে। নাম হবে SSR গ্লোব। এবং এই গ্লোব সিনেমা হল যখন দেখা যাবে তখন কিন্তু এখানে শুধুমাত্র ইংরেজি নয়, হিন্দি, বাংলা, ইংরেজি সব সিনেমাই দেখা যাবে। দুর্গাপুজোর আগেই নতুন খবর সিনেপ্রেমী মানুষদের কাছে। ক্যামেরায় সুদেবের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।